এসআইআর তপ্ত রাজনীতি, কেন্দ্রের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল বিজেপি বাগযুদ্ধ তুঙ্গে। এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রের সরকার ক্ষমতায় এসছে। বিজেপি 240টা সিট পেয়েছে। বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করুক। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে, তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআর কে স্বাগত জানাবে। মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন। তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন। ভোটার তালিকা ঘিরে গরম ভোটের রাজনীতি। এবছর শেষে বিহারের বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন করে ভোটার তালিকা থেকে 66 লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। বিহারের পর এবার বাংলায় এসআইআর এর প্রস্তুতি নিচ্ছে কমিশন। এ রাজ্যে বিধানসভা ভোট আগামী বছর। বিজেপি বিরোধী দলগুলির প্রশ্ন, এই ভোটার তালিকাতেই তো গত লোকসভা নির্বাচন হয়েছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে এই ভোটার তালিকায় বিধানসভা ভোট করতে অসুবিধা কোথায়? এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রের সরকার ক্ষমতায় এসছে। বিজেপি 240টা সিট পেয়েছে। বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করুক। লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক। ভাই, আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই। আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর! এটা হতে পারে না। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে, তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআর কে স্বাগত জানাবে। আমি ইলেকশন কমিশনকে বলবো, আপনারা যদি ঠিক হন, তাহলে প্রথম পদক্ষেপ, যদি এই ভোটার লিস্টে গড়মিল থাকে, তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে এফআইআর করা। সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত, এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। সরকার ভেঙে দিক, কর্ণাটকে, হিমাচলে ভেঙে দিক, তেলেঙ্গানায় ভেঙে দিক। মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন। তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন। আসলে এটা একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট রিভিশন হবে না। বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত তুঙ্গে। এসআইআর ঘিরে বিরোধ চলছেই। রাহুল গান্ধী আবার সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন, কর্ণাটকের একটি বিধানসভা এলাকায় 1 লক্ষের বেশি ভুয়ো ভোটার ধরেছেন তারা। বিজেপির যদিও পাল্টা দাবি, অনুপ্রবেশকারীরাই বিরোধীদের ভোট ব্যাংক, তাই ভোটার তালিকার সংশোধন নিয়ে এত তাদের আপত্তি। এই পরিস্থিতিতে কমিশন ইস্যুতে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা।